আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। বৈশাখী টেলিভিশনের ইসলাম ও সুন্দর জীবনকে সকলকে সাদর সম্ভাষণ। মহান স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বিনীতভাবে হৃদয়ের সবটুকুন আবেগকে উজাড় করে শ্রদ্ধার সাথে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। বিশ্বের সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি জানাচ্ছি অকৃত্রিম ভালোবাসা এবং তার প্রতি দরুদ এবং সালাম। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আমরা আজকেও আপনাদের সামনে আপনাদের জীবন ঘনিষ্ঠ প্রশ্নের উত্তর দেওয়ার জন্য হাজির হয়েছি। চমৎকার কিছু বিষয়ও ইনশাআল্লাহ এই অনুষ্ঠানের মাধ্যমে উপস্থাপন করবার চেষ্টা করব। আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, জননন্দিত মুফাসসিরে কোরআন জনাব মাওলানা মুহাম্মদ মাহমুদুল হাসান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি মোহতারাম, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ইসলাম। আলহামদুলিল্লাহ, অনেক ধন্যবাদ আপনাকে। জি, আমরা সরাসরি একটি প্রশ্ন নিয়ে আলোচনা করতে চাই। আমাদের একজন প্রশ্ন পাঠিয়েছেন আবু মোছা সাতক্ষীরা থেকে। তিনি জানতে চাচ্ছেন যে আমার প্রশ্ন, আমি সরকারি চাকরি করি, আমার প্রতি মাসের বেতন থেকে বাধ্যতামূলক জিপি ফান্ডে কেটে রাখে, যা চাকরি শেষে লাভসহ একসাথে দিয়ে দেবে। এ লাভের টাকা নেওয়া জায়েজ হবে কি? আর যারা লাভের আশায় বেশি কাটে তাদের কি হারাম হবে? জি ভাই আবু মুসা, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। আসুন আমরা বিষয়টি জানার চেষ্টা করি। জি, আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, মা বাদ। খুবই গুরুত্বপূর্ণ জীবন ঘনিষ্ঠ প্রশ্ন। আমরা যারা আসলে সরকারি চাকরি করি বা অনেক সময় বেসরকারি চাকরিতেও এটা হয়ে থাকে, অনেক বড় বড় কোম্পানিগুলো তারা এই সুযোগ দিয়ে থাকেন তাদের যারা রয়েছেন তাদের জন্য, কর্মচারীদের জন্য, কর্মকর্তাদের জন্য, যে তাদের যে চাকরির বেতনের একটা অংশ তারা প্রভিডেন্ট ফান্ড হিসাবে জমা করে রাখেন, ব্যাংকে এটা জমা থাকে। সেখান থেকে চাকরি শেষে তাদেরকে একটা বড় অঙ্কের, মোটা অঙ্কের একটা টাকা দেওয়া হয়ে থাকে। তো এখন আমাদের দর্শক জানতে চেয়েছেন, এই যে তার হয়তো জমা হলো তার 10 টাকা, দেওয়া হলো তাকে 20 টাকা বা 15 টাকা, সাপোজ আমরা যদি উদাহরণস্বরূপ বলি। দর্শকের প্রশ্ন হচ্ছে যে এই বর্ধিত টাকাটা তার জন্য হালাল কি না। আমরা আসলে হালালকে তো হারাম বানাতে পারবো না, আর হারামকে হালাল বানানোর কোনো সুযোগ আমাদের নাই। যেটা ইসলাম যেভাবে বলেছে আমাদেরকে সেভাবেই বলতে হবে। এখন আমরা মানতে কতটুকুন পারবো কি পারবো না সেটা ব্যক্তির উপর নির্ভর করে। আল্লাহ রাসূলও বলেছেন, এটা কোরআনে কারিমেও এসেছে যে ফাত্তাকুল্লাহা মাসতাতা'তুম, তুমি আল্লাহকে ভয় করো তোমার সাধ্য দিয়ে, তোমার সর্বাত্মক চেষ্টা দিয়ে তুমি আল্লাহ তাআলাকে ভয় করো, আল্লাহর বিধান মেনে চলো। এখন আমাদেরকে পরিষ্কারভাবে জানিয়ে দিতে হবে যে আপনার এই যে জমাকৃত টাকার সাথে অতিরিক্ত যে টাকাটা লভ্যাংশ আপনাকে দেওয়া হলো, সেটা কিন্তু আপনার সুদের মিশ্রণ আছে। সেটা সুদের মিশ্রণ আছে, কারণ হলো এই ব্যবসা বাণিজ্যটা টোটাল প্রক্রিয়াটার মধ্যেই কিন্তু সুদের একটা অংশ আছে, সুদের জড়িত আছে। সুতরাং আপনাকে যে বর্ধিত যে টাকাটা দেওয়া হবে সের মধ্যে কিন্তু সুদ নিঃসন্দেহে আছে, কোনো সন্দেহ নাই। এখন প্রশ্ন হচ্ছে যে আপনি সেটা নেবেন কি নেবেন না। তবে হ্যাঁ, আপনার কিন্তু এখতিয়ার আছে। আপনি আমার যে ভাই প্রশ্ন করেছেন, আপনি কিন্তু এখতিয়ার আছে আপনার জন্য যে আপনি বর্ধিত অংশটা নেবেন না। আপনি সরকারি ফান্ডে সেটা কোষাগারে জমা থেকে যাবে। আপনি যদি বলেন যে আমার লাভ কত আছে আমাকে সেটা আলাদা বের করে দেন, তাহলে কিন্তু আপনাকে হিসাবটা ওইভাবে বের করে দেওয়া হবে যে আপনার এত টাকা মূল আর এটা আপনার লভ্যাংশ বা সুদ এসেছে। আপনি কিন্তু বলতে পারেন যে আমার এই বর্ধিত অংশ যেটা ইন্টারেস্টটা আছে বা লাভ যেটা আছে আমি সেটা নিতে চাচ্ছি না, তখন সেটা আপনাকে কর্তৃত্ব করে আপনার মূল টাকাটা আপনাকে দিয়ে দেবে। এই ধরনের কিছু আবার ইসলামিক স্কলার, বিভিন্ন স্কলার এই ধরনের কোনো অর্থের ব্যাপারে তারা উদাহরণ দিয়ে বলেছেন তারা যে যদি কোনো হারাম টাকাই, যেটা সুদে হোক সেটা তো হারাম হয়ে যাচ্ছে, বা অন্যান্য দুর্নীতির মাধ্যমে অর্জিত টাকা হোক, সেই টাকাটা যদি তার থাকে, এই টাকা কার কাছ থেকে নিয়েছে, কোথা থেকে নিয়েছে, বা সেভাবে তো ফেরত দেওয়ার কোনো উপায় নেই, বা এই টাকা যদি উপায় থাকেও সেই টাকাটি তো ফেরত দেওয়া উচিত বান্দার হোক। এক্ষেত্রে তো যে ভাইটি আমাদের এখন প্রশ্নটি করেছেন, এই টাকাটি তো ফেরত দেওয়া দিলে তো সরকারি ফান্ডেই ফেরত দেওয়া চলে যাবে। সরকার তো আবার অন্য কোনো খাতে তিনি সেটা আবার ব্যয় করবেন। এই টাকাটি যদি মানে সওয়াবের আশা ছাড়া সেটি যদি দান করা যায় তাহলে নাকি দেয়া যায়, এরকম কিছু মাসআলা রয়েছে। সেটা দিতে পারে। এই ব্যাপারে ইসলামিক স্কলারদের একটা মত আছে যে আপনার টাকার সাথে, অর্থের সাথে, ব্যাংকের লেনদেনের সাথে আপনার যখনই কোনো সন্দেহজনক টাকা ঢুকে যায়, অথবা সুদের কোনো অংশ যখনই আপনি টের পাবেন যেখানে কিছু সুদের টাকা চলে আসছে, অথবা কিছু একটা সন্দেহজনক টাকা, আপনার আসলে এই টাকাটা আপনার না, কিন্তু মনে হচ্ছে যে টাকাটা কোত্থেকে এসে গেছে হয়তোবা, তো এটা আপনি খুঁজে বের করতে পারবেন না, কোত্থেকে আসছে, কিভাবে আসছে, আপনি খুঁজে বের করতে পারবেন না। সেক্ষেত্রে একজন তাকওয়াবান লোকের জন্য এটা কর্তব্য হচ্ছে তিনি এই সন্দেহজনক অর্থ অথবা সুদের টাকাটা যেটা তার অ্যাকাউন্টে বা তার টাকার সাথে মিশ্রিত হয়ে গিয়েছে, তিনি টাকা আলাদা করে দেবেন এবং সেইটা সমাজের একেবারে নিপীড়িত, গরিব, অসহায় মানুষদেরকে তিনি দান করে দেবেন
সওয়াবের আশা ছাড়া। সওয়াবের কোনো আশা করতে পারবেন না। আশা করা যায় আল্লাহ তাআলা তাকে অন্তত সুদের যে মহামারী বা মহাগুনাহ অপরাধ সেখান থেকে আল্লাহ তাকে মাফ করবেন। জি মোহতারাম, এই প্রশ্নের আলোকে কিছু অন্য প্রশ্ন আমরা নিয়ে আসতে পারি, যেহেতু অর্থনৈতিক ব্যাপারে প্রশ্নটা। অর্থনীতি তো ইসলামের একটি মূল বিষয়, পার্ট, এটা গুরুত্বপূর্ণ পার্ট, এবং অর্থনীতি ছাড়া কিন্তু আসলে একটি দেশ তো চলতেই পারে না, নিজের ব্যক্তিও আমরা কখনো চলতে পারবো না। সুতরাং এই অর্থ ইনকামের বিভিন্ন জায়গার উৎস, এই ইনকামটাই কিন্তু আসলে হালাল হওয়া দরকার। সেই যেহেতু আমরা সামাজিক প্রেক্ষাপটে আমরা মানে বিভিন্ন ব্যাংক আমাদের মাঝে আছে, ব্যাংকিং সেক্টরে কিন্তু আমাদের চলে যেতেই হয় অনেক সময়। সেই জায়গাতে অনেক সময় সুদের সাথে আমরা কিন্তু যুক্ত না হয়েও হয়ে যেতে হয়। তো এই অপারগতা অবস্থায় আমরা কি করতে পারি, এটা একটা বিষয় রয়েছে। যে আমরা অনেক সময় অনেক প্রশ্ন কিন্তু এরকম আসে যে অনেক ব্যাংকে চাকরি করেন, তারা সুদের সাথে জড়িত হয়ে সে চাকরিটা করছেন। এখন যদি এরকম সিদ্ধান্ত নেয় যে চাকরি করবই না, তাহলে তো তাকে অন্য কোনো পন্থায় যেতে আবার হয়তো সময় লাগবে। তো সেই সময়টা পর্যন্ত তার যে অর্থটা ইনকাম হচ্ছে, সেই অর্থ তো তার নিজে ভক্ষণ করছে, নিজের পরিবার সহ তারা এই অর্থের সাথে নিমজ্জিত। তাহলে দেখা যাচ্ছে অর্থনৈতিক প্রেক্ষাপটে মানে এই ব্যাংকিং ব্যবস্থা, এটা একটা সমস্যা রয়েছে। এই অবস্থায় একজন মুসলিম সে কি করবে, এটি প্রশ্ন দেবেন। তারপরে আমরা অন্য প্রশ্ন আরও রয়েছে। জি, খুবই গুরুত্বপূর্ণ একটি দিক। আসলে আমাদের জীবন ঘনিষ্ঠ আমাদের হাজার হাজার লক্ষ লক্ষ ভাইয়ারা আজকে তারা কর্মসংস্থানের জন্য যারা ব্যাংকে চাকরি করছেন, আপনার অর্থনৈতিকভাবে যারা বিভিন্ন সেক্টরে যারা কাজ করছেন, আসলে আপনি যথার্থই বলেছেন যে তাদের কারণে হোক অকারণে হোক, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, জানা হোক না জানা হোক, গোপনে হোক আর প্রকাশ্যে হোক, আমাদের অর্থের সাথে কিন্তু সুদের একটা লেনদেন কিন্তু হয়ে যাচ্ছে। এখন এক্ষেত্রে আসলে দেখুন, ইসলামের একটা মৌলিক নীতি আছে, আমাদের ভয় পাওয়ার কোনো কারণ নাই। ব্যাপার হচ্ছে আল্লাহ তাআলা বলেছেন যে ফামানি তোররা গায়রা বাগি ওয়ালা আদিন ফালা ইসমা আলাই। আল্লাহ বলছেন যে দেখো, তুমি যখন জীবন বাঁচানোর জন্য যখন তোমার কোনো খাবার নাই, ধরুন একজন পথিক চলছেন রাস্তায়, তার জীবন একেবারে মানে সংকটাপন্ন, তার কাছে কোনো খাবার নেই, তার পাথেও হারিয়ে গিয়েছে। কেমন এমন একটি জায়গায় তিনি পৌঁছে গেছেন যেখানে কোনো খাবারের ব্যবস্থা নেই। দেখা গেল যে একটি নদীর পাশ দিয়ে একটা মরা হয়তো গরু যাচ্ছে অথবা একটা শুকুর যাচ্ছে। তিনি কিন্তু, ইসলাম কিন্তু বলেছে তুমি ওই তোমার জীবন বাঁচাবার জন্য অন্তত তুমি মরা গোশত ওই পরিমাণ খেতে পারবে যতটা খেলে তোমার জীবন বাঁচে। এই জন্য বলা হয় যে আজ জরুরত তাকাদ্দারু বিকাদরিহা। এই জন্য একটি শরীয়তের মূল নীতি হলো যে প্রয়োজনের সময় তুমি খেতে পারবে, কিন্তু যতটুকু তোমার জরুরি। আর আরেকটি ইসলামের শরীয়তের একটি মূল নীতি হলো আজ জরুরত তুবিহুল মাহাজুরাত, যে প্রয়োজনের সময় নিষিদ্ধ বিষয় কিন্তু আমাদের জন্য বৈধ হয়ে যায়। জীবতাম এই ধরনের তো মরা গরু নেওয়ার মতো কোনো পরিস্থিতি তো সৃষ্টি হয়তো হয় না, কিন্তু এমন পরিস্থিতি সৃষ্টি হয়, যেমন ধরেন আমরা অমুসলিম দেশে, আমরা মনে করেন ইন্ডিয়াতে অথবা চায়নাতে অথবা জাপানে অথবা ইয়েতে যারা যে সকল অমুসলিম অধ্যুষিত দেশগুলো, সেই জায়গাগুলোতে কিন্তু আমরা যখন সফরে যাই তখন কিন্তু সেখানে খাদ্যের হালালের ক্ষেত্রে অনেক সময় চিন্তা তো আমাদেরকে করতেই হয়। সেখানে দেখা যায় যে মানে খাসির মাংস খাচ্ছি কিন্তু সেটা তো জবেহটা হালাল নয়, মুরগির চিকেন খাচ্ছি সেটাও তো হয়তো জবেহ না করলে সেটা তো আমাদের জন্য হালাল হচ্ছে না। তাহলে আমরা খাবোটা কি? এই অবস্থায় দেখা যাচ্ছে যে আমরা মাইলের পর মাইল, ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন আমরা ভ্রমণ করছি বা ট্রেনে বা মানে বিমানে যাচ্ছি। এই অবস্থায় আমাদের জীবন বাঁচানোর জন্য কি করণীয়? একই কথা আসলে আমাদেরকে যে কোনো পরিস্থিতিতে একজন মুমিনের কাছে তো ঈমান নামক একটা মহাবস্তু আছে, তাকওয়া তার কাছে আছে। তো ঈমান আর তাকওয়ার এই মহাদৌলত যার কাছে থাকে, আসলে তাকে আর পাহারা দিতে হয় না। তার কাছে এতটুকু নলেজ আছে যে আসলে আমাকে হালাল জিনিস খেতে হবে। এখন কোনো ব্যবস্থা নাই, আপনি এমন একটা রাষ্ট্রে গিয়েছেন যেখানে কোনোই ব্যবস্থা নেই, আপনার জীবন বাঁচাবার জন্য আপনাকে গ্রহণ করতে হচ্ছে। কিন্তু আপনি ব্যবস্থা রাখার চেষ্টা করবেন, না হলে আল্লাহ তাআলা মাফ করে দেবেন ইনশাআল্লাহ তাআলা। ফাত্তাকুল্লাহ মাসতাতা'তুম। অতএব আমরা যেটা বলতেছিলাম যে অর্থনৈতিক সেই কার্যক্রমের সাথে যদি কোনো ভাইরা যদি জড়িত আসেন, তাহলে আশা করা যায় ইনশাআল্লাহ তাআলা আল্লাহ তাআলা মাফ করে দেবেন, একান্ত মনের ইচ্ছার বিরুদ্ধে যদি আমরা কেউ চলি আসি। অর্থনীতি কিন্তু একটা বিশাল একটা দিক, মানুষের বেঁচে থাকার জন্য, মানুষের খাওয়া পড়া, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, এর সামগ্রিক গ্যারান্টি, এই জিনিসগুলো কিন্তু অর্থনীতির মাধ্যমেই তো মানুষ পায়। তো এই জায়গাটাই ইসলামের কি সমাধান নাই? ডিটেলস সমাধান কিন্তু রয়েছে। সেই ক্ষেত্রে মানে আপনার ইসলামিক বিষয়গুলো বাংলা, এটা কিন্তু একটা আশার দিক আমি আলোচনা করছি, যে আমরা কিন্তু সুদ মুক্ত ব্যবসা বাণিজ্য, সুদ মুক্ত ব্যাংকিং ব্যবস্থা, এটি কিন্তু এখন ছড়িয়ে পড়েছে বাংলাদেশে, যেটি আজ থেকে 80-র দশকে পূর্বে কিন্তু এগুলি যাত্রা শুরু হয়েছে। এর পূর্বে কিন্তু আসলে ছিল না, মানুষ এগুলো সম্পর্কে জানতোই না। এখন কিন্তু মানুষ জানা শুরু করেছে। ইসলামী ব্যাংক 80-র দশকে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে এ পর্যন্ত কনভেনশনাল ব্যাংক যতগুলো রয়েছে, সবগুলো ব্যাংকের সাথে কিন্তু ইসলামী ব্যাংকিং উইং রয়েছে, এবং সেই সবাই কিন্তু প্র্যাকটিস করছে। সোনালী ব্যাংক, পূবালী ব্যাংক,
এরপরে আপনার ধরেন প্রাইম ব্যাংক বা অন্যান্য ব্যাংকের নামগুলো নাই নিলাম, এরকম অসংখ্য ব্যাংক ব্যবস্থাগুলো কিন্তু ইসলামী ব্যাংকিং উইং রয়েছে। এটি আলহামদুলিল্লাহ আমরা এই অনুষ্ঠান থেকে মানে একটা বিশাল ধরনের শুকরিয়া মহান স্রষ্টা আল্লাহর কাছে করতে পারি যে আমাদের জন্য এটি একটা অফুরন্ত নিয়ামত। এই সামগ্রিক অর্থনৈতিক অবকাঠামোয় আমরা চলতে গিয়ে, যেমন ধরেন আমরা মুদারাবা সিস্টেমে, মুশারাকা, বায়ে মুআজ্জাল, এই যে জিনিসগুলো সম্পর্কে কিছু ধারণা আপনার কাছে নিতে চাই, যে আসলে এই ধারণাগুলো যদি দর্শকরা জানতে পারে তাহলে দর্শকদের জন্য আরো কিছু খুবই গুরুত্বপূর্ণ বিষয় আপনি বলেছেন। আমি প্রথমত যে কথাটা বলতে চাই, আসলে আমাদের কনসেপশনটাকে আগে ক্লিয়ার করতে হবে। দেখুন, আপনি যেমনটা বলেছেন যে আমরা অনেক ভাইরা মনে করি যে আসলে নামাজ রোজা এটি ইবাদত, আর আমি আমার ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি আমি যে করব এটা আসলে কিভাবে করব, কোন নীতির আলোকে করব সেটা আমার ব্যাপার, সেটা আমার দেশীয় নীতিতে হতে পারে, সেটা আমার ব্যক্তিগত কোনো রুলস থাকতে পারে, এখানে ইসলামের কোনো প্রবেশ আদি অধিকার নাই। এটাই কিন্তু আমাদের জন্য সবচেয়ে বড় ভুল, এটাই কিন্তু আমাদের জন্য মারাত্মক। আমাদেরকে প্রথমত বিশ্বাস রাখতে হবে যে ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ তাআলা বলেছেন যে তোমাদের জন্য ইসলাম পরিপূর্ণ করে দেওয়া হয়েছে। এই জন্য ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ, আমরা এটা বলি কিন্তু আমরা এটা বিশ্বাস করি না, বাস্তবে করি না। এই জন্য ইসলামে যেমন ব্যক্তি জীবনের জন্য বিধান আছে, পারিবারিক জীবনকে সুন্দর করার বিধান আছে, সামাজিক শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য বিধান আছে, সুন্দর কল্যাণ রাষ্ট্র তৈরি করার জন্য বিধান আছে, সুন্দর আপনার রাজনৈতিক মানে পরমত সহিষ্ণু রাজনীতি চর্চা করার যেমন সুন্দর পরিবেশ আছে, ঠিক তেমনিভাবে ইসলামের কিন্তু একটা অর্থনৈতিক চমৎকার একটা অধ্যায় রয়েছে আমাদের জন্য। আমরা এটা ইসলাম আজকে না জানার কারণে, না বোঝার কারণে আমরা মনে করি ইসলামে অর্থনীতি নাই। মানে অনেকে বলে থাকে যে কেউ সুদ খায় এরকম ডাইরেক্ট আর অন্যরা খায় ঘুরাইয়া। আপনি বুঝলেন না ইসলাম না বোঝার কারণে। আমি একটা উদাহরণ দিয়ে বলি, একটা মুরগি আমরা যদি, আপনি একটা মুরগি জবাই করেন, আমি একটা মুরগি জবাই করলাম। আচ্ছা, আমি আমার মুরগিটা আপনারটা বলি, আপনি মুরগিটা জবাই করেন আল্লাহর নাম নিয়ে, বিসমিল্লাহ আল্লাহু আকবার। আপনার মুরগির গোশতটা খাওয়া হালাল, আর আমি জবাইটা করলাম, কিছুই বললাম না, অথবা বললাম যে কোনো ব্যক্তির নামে খাজার নামে জবাই করছি, আমার এই মুরগির জবাইটা কিন্তু হারাম। বাহ্যিকভাবে আমার সামনে হয়তো 5 জন লোক আপনার আমার সামনে বসা ছিল, ওনরা কিন্তু দেখলেন যে দুইটা জবাই কিন্তু একরকম, আপনারটা যেভাবে জবাই করা হয়েছে আমারটাও একইভাবে করা হয়েছে, কিন্তু শরিয়া বলছে আপনারটা হালাল আর আমারটা কিন্তু হারাম। প্রক্রিয়া পদ্ধতি কিন্তু একই ছিল, কিন্তু এখানে মানে মৌলিক পরিবর্তনের কারণে, মৌলিক যে নিয়তের বিশুদ্ধতা, উৎসর্গ করার বিশুদ্ধতার কারণে এটা কিন্তু হালাল হারাম হয়ে গিয়েছে। সুতরাং আমাদেরকে মনে রাখতে হবে যে ইসলামে আল্লাহ তাআলা বলেছেন আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, সুদ হারাম আর ব্যবসা হালাল। তো এটা তো আল্লাহ করেছেন, এখন সেই ব্যবসা আমি কিভাবে করব পদ্ধতি ইসলামে রয়েছে। আপনি যেমন অনেকগুলো টার্ম উপস্থাপন করলেন যে এখানে বায়ে মুশারাকা রয়েছে, বায়ে মুদারাবা রয়েছে, বায়ে সালাম রয়েছে, বায়ে মুআজ্জাল রয়েছে। এগুলো আমি আজকে আপনাকে একটা মানে মজার কথা বলি, আমি আজকেই আমার স্টুডেন্টদেরকে যখন হেদায়া পড়াচ্ছিলাম তখন হেদায়ার ভিতরে কেতাবুল বুয়ু চলে আসছে, তখন আমি দেখলাম বেচাকেনা অধ্যায়। তো আমি বললাম তাদেরকে যে দেখো আজকে আমাদের আধুনিক যে বিশ্ববিদ্যালয় অথবা কলেজে একটা সাবজেক্ট আছে যেটাকে আমরা বলি ব্যবসায় শিক্ষা বা কমার্স বলি। তো তোমরা যখন কমার্স পড়তে যাও তখন তোমাদের কাছে মনে হয় আমি কমার্সের স্টুডেন্ট, অথচ তুমি নিজেই জানো না যে এই কমার্স কিন্তু ইসলামের সবচাইতে সর্বপ্রথম কিন্তু এই মাসালাগুলোকে ইস্তেমবাদ করে সুন্দর করে বিন্যস্ত করে সাজিয়ে দিয়েছেন ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি। ওনার দর্শন এবং ওনার এই কার্যক্রম, ওনার এই গবেষণার উপরেই কিন্তু আজকের বর্তমান পৃথিবীর ব্যবসা বাণিজ্যগুলো চলছে, কেতাবুল বইউটা। সুতরাং আমরা যদি সেগুলোকে ফলো করি, গবেষণা, আলহামদুলিল্লাহ আমরা যেমনটা বললেন যে 80-এর দশকে ইসলামী ব্যাংকিং ব্যবস্থা চালু হয়েছে, আলহামদুলিল্লাহ ইসলামী ব্যাংকিংয়ের সাথে বাংলাদেশের এবং বাংলাদেশ শুধু নয় মানে মুসলিম ওয়ার্ল্ডের বড় বড় স্কলাররা কিন্তু এর পেছনে কাজ করছে। ইন্ডিয়াতে পর্যন্ত এটা লাভজনক অবস্থা সৃষ্টি হয়েছে এবং এটা তো আমাদের বাংলাদেশে আমরা বারবারই দেখতে পাচ্ছি যারা আলহামদুলিল্লাহ শরিয়া মেনটেন করে চলছেন, কোনো ব্যাংক তাদের সাথে পারছে না, কারণ মানুষের আস্থা অর্জন করতে পেরেছে তারা যে না আমরা সুদকে বর্জন করতে চাই, আমরা ইসলামী শরিয়া মোতাবেক আমরা ব্যবসা বাণিজ্যের মাধ্যমে আমরা আমাদের প্রবৃদ্ধি চাই। এইটা আলহামদুলিল্লাহ এখন চাওয়ার কারণে এখন দেখা গিয়েছে যে মাশাআল্লাহ প্রত্যেকটা ব্যাংক, কনভেনশনাল ব্যাংকগুলো তারা এখন সবাই ইসলামী শরিয়া উইন্ডো করে ফেলেছে। আলহামদুলিল্লাহ আলামত খুবই ভালো। তবে এখন আমরা এটাও বলতে চাই যেহেতু গোটা ওয়ার্ল্ডের অর্থনীতি চলছে সুদের উপরে, আমাদের বাংলাদেশের অর্থনীতি বাংলাদেশ ব্যাংকের উপরে মানে সুদের উপরে চলছে, এখানে এই সুদের ভিতর থেকে 100% ইসলামী শরিয়া মেনটেন করার সেই ব্যবস্থা কিন্তু এখনও পর্যন্ত হয়নি। তবে আলহামদুলিল্লাহ আমরা দোয়া চাই এবং সকলে প্রচেষ্টা করলে একসময় দেখা যাবে ইনশাআল্লাহ তাআলা আমরা পুরোপুরি সুদমুক্ত হয়ে ইসলামী অর্থনৈতিক ব্যবস্থা আমরা কায়েম করতে পারবো। অর্থনৈতিক মানে আমরা সূত্রপাত করেছিলাম যে আসলে এই যে মানে ব্যবসা বাণিজ্য করার ক্ষেত্রে ইসলামী ব্যাংকিং বা ইসলামী অর্থনীতি যে মেনটেন করে মুদারাবা সিস্টেম, হ্যাঁ, বা মুশারাকা,
মানে অর্থাৎ শেয়ারিং, জি শেয়ারিং, অর্থাৎ আপনি হয়তো টাকা দেবেন, আমি আমার মেধা দেব, অথবা আমি টাকা দেব, আপনি মেধা দেবেন, এভাবে করে যে মানে বিজনেসগুলো ইসলামী শরিয়াতে রয়েছে। জি জি, মানে এখানে মানে বেচা কেনার ক্ষেত্রে বা ব্যবসা বাণিজ্য করার ক্ষেত্রে যে ইয়েটা হয়, মানে পার্টনারশিপটা হয়, এটা অনেকগুলো দিক আছে। কারো টাকা আছে কিন্তু তার ব্যবসা করার জ্ঞান নেই, কেমন, এটা একটা দিক, উনি টাকা দিবেন। আবার আরেকজনের হয়তো জ্ঞান আছে, ওনার টাকা কম, উনি জ্ঞান দিবেন। আরেকজনের আছে ওনার জ্ঞানও নাই, মানে টাকা নাই, উনি শ্রম দিতে পারবেন, উনি শ্রম দেবেন। এভাবে কিন্তু এক একটা সিস্টেমে কিন্তু আমাদের অংশীদারিত্বের ভিত্তিতে কিন্তু ব্যবসা করার সুযোগ ইসলাম আমাদেরকে দিয়েছে। এবং আসলে আপনি যে টার্মসগুলো বলেছেন যে আসলে সামগ্রিক পরিমণ্ডলে মানে মানে ইসলাম হচ্ছে, মূল কথা হলো যে ইসলাম হচ্ছে কমপ্লিট কোড অফ লাইফ, পূর্ণাঙ্গ শান্তিময় জীবন বিধান। এর থেকে এই জিনিসগুলো কিন্তু ফলো করলে আমরা অর্থনৈতিক ক্ষেত্রে একটা সমৃদ্ধশালী অর্থনীতি আমরা পেয়ে যাব, তৈরি করতে পারবো, সেই আশা করা যায়। আমরা পরবর্তী একটি প্রশ্ন নিয়ে নিচ্ছি। আমাদের একজন বোন তাসলিমা কাপাসিয়া গাজীপুর থেকে প্রশ্নটি পাঠিয়েছেন যে আমার প্রথম জানা ছিল না ছেলেদের 2 নামে আকিকা দিতে হয়। আমি আমার ছেলের 1 নামে কোরবানির সাথে আকিকা দিয়েছিলাম, এখন আমার করণীয় কি? জীবন, অনেক ধন্যবাদ, আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন পাঠিয়েছেন। আসুন আমরা বিষয়টি জানার চেষ্টা করি। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। আকিকা মূলত সুন্নাহ, এটি আমাদেরকে প্রথমত জানা দরকার, তবে গুরুত্বপূর্ণ, এটি আমলটা করা উচিত। এটি হাদিসের মধ্যে বলা হয়েছে যে সন্তানের সাথে আকিকাকে এটি লটকিয়ে দেওয়া হয়, অর্থাৎ এটি যেন মানে কি বলবো, আমরা যেমন আমরা আমাদের দেহকে সুন্দর রাখার জন্য বাচ্চাদের জন্মের পর আমরা টিকা দেই, তো আসলে মূলত আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এটি হচ্ছে একটি টিকা, যে এই সন্তানটি পৃথিবীতে বেঁচে থাকবে তার জীবনের নিরাপত্তা, তার বেঁচে থাকার নিরাপত্তার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটা বিধান। আমি যে এই পশুটি জবাই করলাম, আকিকা করলাম, এর মাধ্যমে যেন আল্লাহ তাআলা এই সন্তানটিকে, আমার ছেলে আমার মেয়েটিকে আল্লাহ তাআলা নিরাপদে রাখেন, সেই জন্য এটিকে আমরা বলবো যে ইসলামী টিকা হিসাবে আমরা আকিকা দিয়ে থাকি। এখন এই আকিকার সুন্নাহ তরিকা হচ্ছে, ছেলে হলে পরে মানে 2টো দিতে হবে, ছাগল বা এখানে আমরা বকরি যাই বলি, 2টো ছাগল দিবেন, আর মেয়ে হলে 1টি। তো আমাদের বোন যেটি বললেন যে উনি ছেলের পক্ষ থেকে 1টি দিয়েছেন এবং তা কোরবানিতে দিয়েছেন। আসলে ছেলের পক্ষ থেকে 1টি দিলে পরে এটা অসুবিধা নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি করেছেন, বা অনেক সাহাবীরাও করেছেন, 1টি দিয়েছেন এবং আবার কখনো 2টিও দিয়েছেন। 2টি দেওয়াই এটি সুন্নাহ। তো আপনি যদি 1টি দেন, আশা করা যায় সুন্নাহ আদায় হয়ে যাবে, অসুবিধা নেই। কিন্তু আপনি একটু কাজ করেছেন যেটা আসলে সুন্নাহসম্মত নয়, সেটি হচ্ছে আপনি কোরবানির সাথে দিয়েছেন। কোরবানির সাথে দেওয়া এটা কিন্তু সুন্নাহসম্মত নয়, আলাদাই দিতে হবে। হ্যাঁ, এটা আলাদা দিতে হবে। দেখুন, আমরা জানি যে কোরবানি আসে বছরের নির্ধারিত একটি সময়, কিন্তু আপনার সন্তান জন্ম নিয়েছে, ধরুন আপনি হয়তো রমজান মাসে অথবা অন্য মুহররম মাসে, আপনি কি করবেন? আপনি আকিকার জন্য সেই কোরবানি পর্যন্ত অপেক্ষা করবেন? এটা তো যুক্তি বলে না। অথচ আকিকা হলো, সুন্নাহ হলো, সন্তান জন্ম দেওয়ার 7 দিনের মাথায় তার আকিকাটা দিতে হয়, তার মাথার চুলগুলো ফেলে দিতে হয়, আপনার সম্পদ থাকলে সেটা ওজন করে একটু স্বর্ণরূপ দান করে দিতে হয়, তার সুন্দরটা নাম রাখতে হয়, এবং 7 দিনের মাথা আকিকা করে আপনি আত্মীয় স্বজন সবাইকে নিয়ে একটু আনন্দ করা, যে আল্লাহ তাআলা শুকরিয়া হিসাবে আপনি সবাইকে নিয়ে খাবেন। তো আপনি যদি কোরবানির সাথে দিতে চান, তাহলে আপনার 7 দিনে যে এই আমলটা করতে হয়, যে সুন্নাহটা পালন করতে হয়, আপনি কিন্তু সেটা করতে পারলেন না। জি মোহতারাম, 7 দিনেই করতে হবে, যদি 14 দিন বা 20 দিন, 1 মাস এরকম হয়, সেটি একটি প্রশ্ন, সম্পর্ক প্রশ্ন হতেই পারে, যে আমি হয়তো 7 দিনে পারছি না, ব্যস্ততার কারণে, সন্তান জন্ম নিয়ে নানান ব্যস্ততা থাকে, অথবা অর্থেরও তো একটা ব্যাপার থাকে। ইসলাম কিন্তু আসলে কাউকে এভাবে কঠোর করেনি যে তুমি 7 দিনে না দিলে তোমার কোরবানি হবে না বা আকিকা হবে না। না, ইসলাম বলেছে তুমি দিতে পারো, অসুবিধা নেই। 7 দিনের পরে আমরা 14 দিনে, 21 দিনের মাথায় আমরা দিতে পারি, অথবা যে কোনো সময় আমরা দিতে পারি, তবে তাড়াতাড়ি করা ভালো। আমরা অনেক সময় আমাদের দেশে কিন্তু দেখবেন এটা, যে কোরবানির সাথে, কোরবানির পশুর সাথে আকিকা দেওয়ার একটা কিন্তু একটা হেরিক আছে, যে আমরা এই জিনিসটি আসলো কোত্থেকে? আমরা যখন ছোট ছিলাম তখন দেখেছি যে 7 নামের মধ্যে যে একটা ছেলের আকিকা হয়নি, বাস এটা আকিকা দিয়ে দিল। দেখা যাচ্ছে 2 নাম, মানে 3 নাম হলো আপনার কোরবানি, আর বাকি নাম 4 নাম হলো আকিকা, এরকম। এই যে রসুমটি আমাদের হয়তো, দেখুন আসলে ইবাদতের মধ্যে তো নানান কারণে মানুষের গবেষণা করতে গিয়ে এই সুন্নাহর পরিপন্থী বেদাতগুলো ঢোকে, আর এগুলো আসলে আমাদের জানতে হবে যে আমরা তো চাই ইবাদতগুলো সুন্নাহ মোতাবেক করতে। সুতরাং এই পদ্ধতিটা আমরা আমাদের অনেক ভাইদেরকে, হয়তো অনেক আলেম ভাইয়েরও হয়তো কষ্ট লাগতে পারে যে ওনরা আমাদের এই প্রচলিত নিয়মটার বিরুদ্ধে বলছে। না, আমরা চাই আমাদের যে কোনো ইবাদত হবে সুন্নাহ মোতাবেক। এই জন্য ইবাদত তো নিজে বানিয়ে করা যায় না, এটা আমাদেরকে মনে রাখতে হবে। সুতরাং আকিকাটা, কোরবানির পশুর সাথে দেয়াটা, এটা সুন্নাহ সম্মত নয়। আমরা হারাম বলছি না,
আমরা কিন্তু কঠিন গুনার কাজ বলছি না, আমরা বলছি সুন্নাহ সম্মত নয়। কেউ দিলে এটা ওয়াহিসাবহু আলাল্লাহ, তার হিসাব আল্লাহর কাছে, কিন্তু আমরা বলবো যে আপনি অবশ্যই সুন্নাহ মোতাবেক করেন, যেমনটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। দেখুন এটির যুক্তি হলো কি, একটা জীবনের বিনিময়ে একটা বা দুইটা জীবন। এখন আপনি যেমনটা একটু আগে বললেন যে আমরা কোরবানিতে 7 ভাগ করে থাকি, কেমন হয়তো 4 জনে 4টা ভাগ নিলাম আর 3টা ভাগ হয়তো আকিকা নিয়ে নিলাম। তাহলে দেখা গেল কি একটা জীবনকে, একটা গরুর জীবনকে অথবা একটা উটের জীবনকে আমরা কয় ভাগে ভাগ করলাম। অথচ আল্লাহ রাব্বুল আলামিন চান একটি মানে ওয়ালিল গোলামি শাতান, যে ছেলে হলে 2টো দাও, 2টো জীবন দিয়ে দাও তার জন্য, আর মেয়ে হলে 1টা দাও। তাই বোঝা গেল যে একটা জীবনের বিনিময়ে একটা জীবন আমরা উৎসর্গ করলাম আল্লাহ তাআলার কাছে। তো আমি যদি সেটা কোরবানিতে করি তাহলে কিভাবে হয়ে গেল? সেটা তো হচ্ছে না, একটা জীবন তো আমি দিতে পারছি না, এটা তো 7 ভাগ হয়ে গেল। এই জন্য ইসলাম আমাদেরকে এই সুন্নাহটা দিয়েছে যাতে করে আমরা ছেলেদের পক্ষ থেকে 2টো ছাগল দেই আর মেয়েদের পক্ষ থেকে 1টা। এবং আমাদের অনেক দর্শকরা কিন্তু প্রশ্ন করে থাকে যে আমরা আকিকার গোশত খেতে পারবো? অনেকে মনে করে এটা মানতের গোশতের মতো, মানত হলে পরে সেই গোশত নিজেরা খাওয়া যায় না, এটার হক শুধুমাত্র গরিবদের। আর আকিকার গোশত আপনারাই তো খাবেন, আপনারাই তো খাবেন, কারণ এই সংসারে একটা নতুন সন্তান জন্ম নিয়েছে, সকলের ভেতরে একটা আনন্দ, একটা পরিবেশ হচ্ছে, আত্মীয় স্বজনদেরকে দাওয়াত দেওয়া, সকলে নিজেরা মিলে খাওয়া, বাবা মা সকলে মিলে খাবে, কোরবানির গোশত খেতে কোনো বাধা নেই ইনশাআল্লাহ। জি মোহতারাম, এরপরে আকিকা মানে 7 দিনের মাথায় দিতে হবে এবং মাথার চুলগুলো ফেলে সেই চুলের সমপরিমাণ স্বর্ণ দিতে হবে, এই ধরনের বাধ্যবাধকতা আছে কি? না, এটা বাধ্য না, এটা হলো ব্যক্তির সামর্থ্য, ব্যক্তির সামর্থ্য, এটা সাদকা আর কি, এটি একটি নফল সাদাকা, এটি কারোর জন্য আবশ্যক করা হয়নি। ব্যক্তির যদি সামর্থ্য থাকে যে আমি আসলে চুর পরিমাণ রৌপ্য দিয়ে দিলাম অথবা আমি স্বর্ণ আল্লাহর পথে দান করে দিলাম, ইনশাআল্লাহ তিনি বিশাল একটা সওয়াবের মালিক হবেন। অনেকেই দেখা যায় অনেক সময় যে আকিকাটা করতে পারেনি বা করা সম্ভব হয়নি, সেক্ষেত্রে কি করতে পারে? হ্যাঁ, আকিকা এটা আসলে তো ফরজ না, করতে না পারলে আপনি না করলে এতে কোনো গুনাহগার আপনি হবেন না। তবে আপনি যদি মনে করেন যে আমার বাপ মা হয়তো করেননি অথবা করা হয়নি, আমি বড় হয়ে গিয়েছি, আপনি চাইলে করে দিতে পারেন। আচ্ছা, এ প্রসঙ্গে মানে শিশু যখন জন্মগ্রহণ করলো, এই সময় যখন ছেলে সন্তান জন্মগ্রহণ করে তখন দেখা যায় যে ডান কানে আজান দেওয়া হয়, বাম কানে ইকামত দেওয়া হয়, কিন্তু মেয়ে সন্তান জন্মগ্রহণ করলে আজানটা আর দেওয়া হয় না। সামাজিক প্রেক্ষাপটে অনেকেই দেখেছি, আসলে কি এরকম? না না, ছেলে মেয়েদের মধ্যে তো এই পার্থক্যটা আসলে ইসলাম করেনি। এবং আজান ইকামত দেওয়াটা কতটুকু জরুরি? হ্যাঁ, এটা একটা সুন্নাহ, এটা সুন্নাহ, এবং এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এবং সাহাবায়ে করام তাদের মধ্যে এটা আসলে মূল থিমটা হচ্ছে সে তো রুহের জগৎ থেকে এসেছে, সেখানে কিন্তু সে আল্লাহ তাআলাকে রব হিসাবে স্বীকার করেছিল। আল্লাহ বলেছেন আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? তখন এই আত্মাগুলো বলেছিল কলু বালা, অবশ্যই আপনি আমাদের রব, অবশ্যই আপনি আমাদের রব। তো এই মানবাত্মাগুলো যখন সেই রুহের জগৎ থেকে বাবা মার মাধ্যমে যখন পৃথিবীতে আবার আসলো, ইসলাম বলে তুমি সর্বপ্রথম তাকে সেই আল্লাহর পরিচয়টা করিয়ে দাও, আল্লাহু আকবার বলো তার কানের ভিতরে, যাতে করে তার অন্তরের ভিতরে, তার হৃদয়ের ভিতরে তাওহীদের ধ্বনিটা যেন উচ্চারিত হয়। হ্যাঁ, এটি আমরা করব যাতে করে আমাদের সন্তানটা তাওহীদের উপর থাকে। কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, পৃথিবীর প্রতিটা সন্তান কিন্তু ইসলামের উপর জন্মগ্রহণ করে, ফিতরাতের উপর জন্মগ্রহণ করে। এই জন্য সন্তান জন্মের পরে তার কানে আজান দেয়া, অর্থাৎ আল্লাহু আকবার তাওহীদের এই বাণী তার কলিজার ভিতরে দেওয়া, তার কর্ণকুহরে পৌঁছে দেওয়া, এই সংবাদটা, এই মেসেজটা দেওয়া, তুমি কিন্তু আল্লাহর বান্দা, খবরদার তুমি এটা ভুলে যাবে না। আবার দেখুন, জন্ম হলে পরে তার কানে আজান দেওয়া হয়, আল্লাহু আকবার দিয়ে তাকে বরণ করে নেওয়া হয়। আবার মৃত্যুর সময় কিন্তু সর্বশেষ আল্লাহু আকবার, জানাজার নামাজে আল্লাহু আকবার বলে তাওহীদের বাণী দিয়ে তার জীবনটা শেষ হয়ে যায়। তার মানে আমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কিন্তু আমার আল্লাহু আকবার, আমার আল্লাহর পরিচয়, আমার তাওহীদের বাণীর উপরে আমার কিন্তু থাকতে হচ্ছে। এই শিক্ষাটা নিয়ে কিন্তু আমাদেরকে বাঁচতে হচ্ছে। মোহতারাম, আমরা এই প্রসঙ্গে শুনলাম আরও দুটি অন্য এই রিলেটেড কিছু কথাই নিয়ে আমরা আজকের অনুষ্ঠান শেষ করে দেব আশা করছি। শিশু জন্মগ্রহণ করবে, একজন মা বা বাবার সমন্বয়ই তো আসলে এটি হয়। দেখা যাচ্ছে যে তারা অনেক সময় যখন মানে আপনার মানে জন্ম দেন একজন পিতা, তখন চিন্তা করেন যে আমি আমার 2 বছর 4 বছর ওয়েট করব, তারপরে সন্তান নেব, বা এই ধরনের একটা খেয়াল থাকে। এই ধরনের করা কি আসলে বৈধ হবে কিনা? আসলে দেখুন, এটা তো আপনি বলেছেন, আরো ভয়ঙ্কর কথা বলে মানুষেরা আরো ভয়ঙ্কর কথা বলে কি, যে আমি এখন সন্তান নিচ্ছি না, পরে নেব। ইন্না লিল্লাহ, তার মানে কি আপনি সন্তান নেওয়ার মালিক হয়ে গিয়েছেন? মানে এটি যদি আমরা বিশ্বাসগতভাবে নাও বলি, কিন্তু বাক্যটা কিন্তু খুবই মারাত্মক ভুল, এই কথা আমাদের বলা উচিত নয়। দেখুন, আপনি যেমনটা বলেছেন, আসলে কখনো সন্তান আগে বা পরে এটি নেওয়ার যে নানান রকমের যে আমাদের এগুলো কিন্তু আসলে কৌশলী দিক আর কি, সেগুলি করা ঠিক হবে না, এগুলো কখনোই উচিত না। আসলে আমরা অনেক সময় মনে করি যে সন্তান হলে পরে আমি রিজিক দিতে পারবো না, তাকে ভরণ পোষণ দিতে পারবো না, তাহলে বোঝা গেল রাজ্জাকিয়াতের দায়িত্ব আপনি নিজে নিয়েছেন। আসলে এটা কখনোই উচিত নয়। তবে হ্যাঁ,
আমাদের মায়েদের শারীরিক গঠন, শারীরিক অবস্থা সবকিছু ম্যানেজ করে আমাদেরকে চলতে হবে। আপনি একেবারে বছরের আগে আমাদের সন্তান নেবেন, অথচ ওই মানুষটা মরতে মরতে তার জীবন শেষ হয়ে যাচ্ছে, তার শরীরের মধ্যে কোনো ব্লাড নাই, রক্ত নাই, কিচ্ছু নাই, সে একেবারে আদাবার হয়ে যাচ্ছে। এটিও কিন্তু আমাদের জন্য উচিত নয়, এটি আমাদেরকে লক্ষ্য রাখতে হবে এবং সেই দিকে বিবেচনা করে সন্তান অবশ্যই আল্লাহর কাছে চাইতে হবে। আমি সন্তান নেব কি, আল্লাহর কাছে সন্তান চাইতে হবে। জি, অনেক ধন্যবাদ। অত্যন্ত চমৎকারভাবে গুরুত্বপূর্ণ বিভিন্ন প্রশ্নের উত্তর আপনি ইসলাম ও সুন্দর জীবনে দিয়েছেন। আপনাকে অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ আপনাকে। আজ শেষ করব, তবে শেষ করার আগে জানিয়ে দিচ্ছি ইসলামের মৌলিক যে কোনো বিষয়ে প্রশ্ন পাঠাতে আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন বিএসকে স্পেস আপনার নাম, স্পেস আপনার ঠিকানা, স্পেস আপনার প্রশ্ন এবং পাঠিয়ে দিন 6969 নম্বরে। আমাদের কাছে ইমেইলেও প্রশ্ন পাঠাতে পারেন isg@boishaki.tv এই অ্যাড্রেসে। এছাড়াও facebook.com/ইসলাম ও সুন্দর জীবন ফেসবুক পেজেও আপনার গুরুত্বপূর্ণ মতামত, প্রশ্ন আমাদেরকে পাঠাতে পারেন। হ্যাঁ প্রিয় দর্শক, মানে আমাদের এই সন্তানগুলিকে পবিত্র সন্তান রূপে রূপায়িত করতে গেলে ইসলামের নিয়ম শৃঙ্খলা ছাড়া বিকল্প কোনো পথ কিন্তু নেই। এজন্যই কিন্তু আমাদেরকে জানতে হবে প্রত্যেকটি বিষয়। এই জন্যই জানার জন্য প্রতিদিনই আমরা নতুন নতুন বিভিন্ন বিষয় উপস্থাপন করছি ইসলাম ও সুন্দর জীবনে। চোখ রাখবেন বৈশাখী টিভির ইসলাম ও সুন্দর জীবনে। সেই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো অনুষ্ঠান শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।